ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছেন, যার প্রভাব পড়েছে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবায়। অনেকটা স্থবির হয়ে পড়েছে অন্যতম সেবা খাত জন্ম নিবন্ধন। চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যরা আত্মগোপনে যাওয়ায় বেশিরভাগ পৌরসভা ও ইউনিয়নে অচল অবস্থা বিরাজ করছে। জন্ম নিবন্ধন করতে এসে বিড়ম্বনায় পড়ছেন অনেকেই, এমনকি কোথাও একেবারেই বন্ধ কার্যক্রম। অনেক ক্ষেত্রে ইন্টারনেট ও সার্ভার জটিলতার অজুহাত দিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। কাউন্সিলর যারা আছেন তারা তো ওয়ার্ডও নাই, নতুন ভোটার যারা প্রবাস থাকি যারা আইসেন তারা এখন ফরম দস্তখত করাইয়া এনআইডি করতে পারে না। যে জায়গায় আগে পাইতাম 5 দিন, এখন 1 মাস লেগে যায়। জন্ম নিবন্ধনের একটা ইউজার আইডি ব্যবহার করা হয় সচিবের নামে আর একটা চেয়ারম্যানের নামে। এখন চেয়ারম্যান সাহেব অফিসেও আসছেন না, আবার ওনার মোবাইলটা অনেক সময় বন্ধ থাকছে। ডিজিটাল বাংলাদেশে আমরা প্রবেশ করছি, আমরা চাই অতি দ্রুত এটার একটা দ্রুত নিষ্পত্তি করা। অনুপস্থিত চেয়ারম্যানদের তালিকা প্রণয়ন চলছে জানিয়ে স্থানীয় সরকার বিভাগ বলছে, জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদে আসছেন না অথবা দৈনন্দিন যে সেবা দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের তালিকা আমরা চেয়েছি। আমরা সেই তালিকাগুলো পেয়েছি। খুব শীঘ্র আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেব। এদিকে জামালপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদে স্বাভাবিক হচ্ছে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে নাগরিকদের। দালাল ছাড়া নিজেরা আবেদন করলে বিড়ম্বনা আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা। শামীমা শাম্মী, সময় সংবাদ।